আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন শাসলিক। এই চিকেন শাসলিকটা কিন্তু তৈরি করা খুবই সহজ। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা ঘরে এরকম একটা পারফেক্ট শাসলিক বানিয়ে ফেলতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মুরগির হাড় ছাড়া বুকের মাংস। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে পাপরিকা পাউডারটা ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস। তারপর এই সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মেখে নিব কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন আমি মুরগিগুলোকে কিভাবে কেটে নিয়েছি। আপনারা সবগুলোকে একই সাইজের করে কেটে নেবেন। এখন আমি এই চিকেনটাকে 30 মিনিটের মতো করে ম্যারিনেট করে রেখে দিব। আপনারা চাইলে ম্যারিনেট করে এই চিকেনটাকে 6 থেকে 7 ঘন্টা মতো করে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এখানে সবুজ কালারের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। এই ক্যাপসিকামগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আমি শুধু এখানে সবুজ কালারটা ইউজ করেছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি গাজর। এখানে আমি অর্ধেকটা গাজর ইউজ করেছি, যেটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি, যেটা আমি ক্যাপসিকামের মতো কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো করে এই সবজিগুলোকে কেটে নিতে পারেন। এখন এই সবজিগুলো নিয়ে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচের মতো সয়াবিন তেল। এই সবজিগুলো এভাবে মেখে নেওয়ার কারণ হচ্ছে গিয়ে এতে করে সবজিগুলো ভাজার পরে ড্রাই হয়ে যাবে না, আর খুব সুন্দরভাবে শাসলিকগুলো রেডিও হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি শাসলিকের কাঠি, যেটাকে আমি 30 মিনিটের মতো করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এগুলো ভাজার সময় পুড়ে না যায়। এখন আমি এই সবজিগুলোকে আর চিকেনটাকে এই শাসলিকের কাঠির মধ্যে গেঁথে নিব। এখন আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজটাকে আর চিকেনটাকে এক এক করে গেঁথে নিব। আপনারা এটাকে নিজেদের মন মতো করে সাজিয়ে নিতে পারেন স্টেপ বাই স্টেপ। আর আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারবেন। আমি এখন এক এক করে সবগুলো সাজিয়ে নিচ্ছি। এই তো আমার শাসলিকগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে বানিয়ে এখানে রেখে দিব। আমি এখন একটা সস রেডি করে নিব। এই সসটা আমি বানিয়ে নিচ্ছি কারণ শাসলিকটা ভাজার সময় আমি শাসলিকের মধ্যে এটা ব্রাশ করে দিব। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ চিনি আর 1 চা চামচ চিলি সস। আর এখানে আমি ইউজ করছি 2 চা চামচ সয়াবিন তেল। তারপরে এগুলোকে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপরে এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি সামান্য সয়াবিন তেল। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব বানিয়ে রাখা শাসলিকগুলো। এক এক করে এই শাসলিকগুলো আমি দিয়ে দিব আর এগুলোকে ভেজে নিব। এই প্যানের মধ্যে আমি 3টি শাসলিক দিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি 3টি শাসলিক ভালোভাবে ভেজে নিব। এখন আমি এই শাসলিকগুলোর মধ্যে এই সসটা ব্রাশ করে দিব। এই সসটা ইউজ করার কারণ হচ্ছে গিয়ে এতে করে শাসলিকগুলো অনেক জুসি হবে। সসটা ব্রাশ করার পর এখন আমি এই শাসলিকগুলোকে উল্টে দিচ্ছি। আর সসটাকে কিছুক্ষণ পর পর ব্রাশ করতে হবে উল্টে পাল্টে দেওয়ার পর। এই সসটা শাসলিকটাকে ড্রাই হতে দিবে না।
শাসলিকগুলো ভাজা হয়ে গিয়েছে। এটি ভাজতে আমার 14 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এইভাবে করে আমি এক এক করে সবগুলো শাসলিক ভেজে নিব। তারপরে এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন শাসলিক। চাইলে আপনারাও এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।